অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। চাচা, বাড়িঘর তো সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ গাই, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আজকে এই চাচা হেনাকে নিয়ে কথা বলবো। তো এই ডায়লগটা মেবি ছিল প্রেমের সমাধি সিনেমার। এই সিনেমাটা মুক্তি পেয়েছিল 1993 সালে। তো এত বছর পর এসে মানে বাপ্পারাজও কোনোদিন কল্পনা করতে পারে নাই, আর হেনাও কোনোদিন কল্পনা করতে পারে নাই যে এত বছর পর এসে ওই সিনেমাটার, ওই নাইনটিজের একটা সিনেমার কোনো একটা ক্লিপ এই যুগে এসে ভাইরাল হবে। এটা হয়তো তারা কল্পনাও করে নাই। তো রিসেন্ট টাইম ছেলেপুলেরা পোলাপানেরা যা শুরু করছে এই ক্লিপটাকে নিয়ে, চাচা হেনা কোথায়, বাড়িঘর তো সাজানো কেন, কি আর বলবো। তো এক্ষেত্রে বর্তমানে ফেসবুকে ট্রেন্ডিংয়ে আছে বাপ্পারাস। এই ক্লিপটার জন্য বাপ্পারাস ট্রেন্ডিং আছে। তো হয়তো সেটারই সুযোগ নিয়ে বাপ্পারাস আবার কামব্যাক করে ফেলেছে। ওই ডিরেক্টর হয়তো বাপ্পারাসকে আবার সেই জন্যই কাস্ট করেছে। তো এটা কিন্তু দারুণ একটা খুশির খবর। যারা নাইনটিজের দর্শক তাদের জন্য দারুণ একটা খুশির খবর, যারা বাপ্পারাজের দর্শক ভক্ত তাদের জন্য কিন্তু একটা খুশির খবর। তো বাপ্পারাজ যেই ওয়েব সিরিজটা, সেটা সিনেমা না, ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজটা দিয়ে কামব্যাক করতে চলেছে সেটার নাম হচ্ছে রক্তঋণ। দেখা যাচ্ছে সে পুলিশ স্টেশনে বসে আছে এবং রেডিওতে তার সেই প্রেমের সমাধি গানটা বাজতেছে। চায়ের কাপে চায়ের কাপ। তারপর তার নাম হচ্ছে এখানে সায়াম জব্বার, যে চরিত্রটা প্লে করতেছে সেটার নাম হচ্ছে সায়াম জব্বার। তো রেডিওটা যেই গানটা বাজতেছে সেটা তার সহকারীকে বলতেছে গানটা বন্ধ করার জন্য। তখন গানটা বন্ধ করে এবং তারপরে সেই ডায়লগটা দেয়। বাপ্পারাজ বলতেছে যে অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। মানে এটাকে বলা যায় যে যুব বুঝে কূপ মারা, এরকমটাই। হ্যাঁ, যেই দেখলো বর্তমানে সে ট্রেন্ডিংয়ে আছে, সেই ডিরেক্টর তাকে কাজে লাগিয়ে ফেললো। তো এটার মাধ্যমে যদি ভালোভাবে একটা কামব্যাক হয়ে যায়, সেটা মন্দ হয় না, কিন্তু মন্দ হয় না। তো এরকম আরও অনেক অভিনেতারা আছে যারা এখনও চায় ভালো স্ক্রিপ্টে কাজ করতে, বাট তারা সেরকম কোনো স্ক্রিপ্ট পাচ্ছে না। তো ভালো ডিরেক্টরের হাতে পড়লে তারা অবশ্যই কাজ করবে কিন্তু। তো এই ওয়েব সিরিজটা পরিচালনা করতেছে মুস্তফা খান শাহিন। তো তার নির্মাণ আমি আগে দেখি নাই, বলতেও পারবো না তার নির্মাণ কেমন। তো যতটুকু দেখলাম প্রোমো হিসেবে, ওই রক্তঋণ ওয়েব সিরিজটার প্রোমো হিসেবে যতটুকু দেখলাম, বাপ্পারাজকে প্লাস ক্যামেরা ডিরেকশন, তারপর বিজিএম যতটুকু দেখলাম ভালো লেগেছে। বাপ্পারাজের লুক, তারপর কথাবার্তা ভালো লেগেছে। সেখানে হয়তো কিছুটা অ্যাকশন থাকবে, যেহেতু সে পুলিশ চরিত্রে কিছুটা অ্যাকশন হয়তো থাকবে। আর তাকে সবাই চেনে ব্যর্থ প্রেমের সফল অভিনেতা হিসেবেই সবাই চেনে, মানুষ বলতো বাপ্পারাজ। সেই হিসেবে তাকে চেনে। সে নাইনটিজ যতগুলো সিনেমা করেছে সবগুলোই ভালো চরিত্রে করেছে, কোনো নেগেটিভ শেডে কোনো কাজ নেই। ওভারঅল সে যতগুলো কাজ করেছে সেখানে একটা জিনিস সে পরিলক্ষিত, সেটা হচ্ছে সে ব্যর্থ প্রেমের সফল অভিনেতা। সে প্রেম করেছে বাট লাস্টে গিয়ে চেখা খেয়েছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তার অভিনয়ে কিন্তু নেগেটিভ শেডে কোনো নেগেটিভ চরিত্রে কোনো কাজ নেই, কোনো কোনো কাজ নেই। তো আরেকটা ঘটনা ঘটে গেছে, আমি বলি ছোট্ট করে। বাপ্পারাজ রিসেন্ট জানিয়েছে যে 31শে জানুয়ারি তার কাছে একটা সিনেমার অফার এসেছিল। তো সেই সিনেমাটার অফার পেয়ে তিনি পাণ্ডুলিপিটা পড়ে দেখেন যে যে চরিত্রে তাকে কাস্ট করা হয়েছে সেটা একটা নেগেটিভ চরিত্র, নোংরা একটা চরিত্র। তো সেটা দেখে তিনি সেটা রিজেক্ট করে দিয়েছেন। মূলত কারণ একটাই, যে সে নাইনটিজে যতগুলো কাজ করেছে সবগুলো কাজেই পজিটিভ চরিত্রের। আর সে এই বয়সে এসে, এই সময়ে এসে এরকম নেগেটিভ চরিত্রে, নোংরা চরিত্রে সে কাজ করবে না। আর ওটিটিতেও সে অনেকগুলো অফার পেয়েছিল এরকম নেগেটিভ চরিত্রের, সেজন্য সে রিজেক্ট করে দিয়েছে। সে চায় না নোংরা চরিত্রে তাকে তার ভক্তরা দেখুক। এক্ষেত্রে তাকে অবশ্যই সেলুট জানাচ্ছি, রেসপেক্ট, আপনার প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। তো সে ওই কাজটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে, তার কারণ একটাই, সেটা বলেছে যে আমি এই মুহূর্তে এসে, এই বয়সে এসে আমি সমাজকে নষ্ট করার কোনো দায়িত্ব আমার কাছে নেই। তো সে কিন্তু সেটা রিজেক্ট করেছে। যাই হোক, রক্তঋণ দিয়ে তার কামব্যাকটা হচ্ছে। এই মুহূর্তে এসে তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তার পূর্ব সিনেমার একটা ক্লিপ ভাইরাল হয়েছে। তো তার কামব্যাকটা কীরকম হবে জানি না, তবে যদি ভালো হয় অবশ্যই ভালো হয়। আর আমি চাইবো, বেসিক্যালি আমি চাইবো ভালো কোনো ডিরেক্টরের হাত ধরে সেজন্য আবারও সিনেমাতে ফিরে আসে। তো বন্ধুরা, কে কে চান? আর এখানে বাপ্পারাজের ভক্ত কে কে আছেন অবশ্যই বলে যাবেন।
আপনারা কে কে চান যে বাপ্পারাজ আবারও সিনেমায় আসুক? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যেন ভিডিওটা ভালো কারো কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। আপনারা অনেকে হয়তো মনে করেন যে আমাদের ভিডিও শেয়ার দিলে কি হবে। ভাই দেখেন, অনেক ডিরেক্টররাই ইউটিউব স্ক্রল করে, ফেসবুক স্ক্রল করে, এরকম না যে তারা ইউটিউবে ভিডিও দেখে না, ফেসবুকে কোনো নিউজ দেখে না, ফেসবুকে বাংলা চলচ্চিত্রের যে গ্রুপগুলি আছে, পেজগুলি আছে সেগুলো তারা দেখে না, এরকমটা না, তারা কানা না ভাই। আপনার ভিডিওগুলো শেয়ার দেন, কারো না কারো চোখে পড়বেই। ধন্যবাদ সবাইকে। আর নতুন হিসেবে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা দোয়ায় অনেক দূরে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ সবাইকে।